সবাইকে নমস্কার। যে জিনিস আজকে এরা শুরু করছে, জয়লাভ করছে, জয়লাভ আমরা স্বীকারও করি। যেভাবেই করুক আমরা স্বীকার করি, সেটা মানতেই হবে। এখন সরকার গঠন করবে, কিন্তু কালকে বিজেপির আমাদের যে রাজ্য সভাপতি উনি পরিষ্কার বলে দিয়েছেন যে গেউরিয়া ঝান্ডা নিয়ে, গেউরিয়া পোশাক পরে কেউ যদি কোনো রকম ভাবে তসরূপ করে, তাণ্ডব করে, কেউ যদি কেসাল করে, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাব দখল, বিভিন্ন স্কুল দখল, বিভিন্ন অঞ্চল দখল, বিভিন্ন বাড়ি দখল, দোকান ভাঙচুর, এবং কি আমার বাড়িতে সেই পৌনে 11টার দিকে আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়। তারপরে সেখান থেকে সে পালা যায়। কিন্তু কয়টা লোক এরকম ভাবে পারবে? ক্ষমতা পাইছে এখন চালাক। আমরা তো বিজেপি যেসব এজেন্ডা দিছে আমরা স্বাগত জানাই, ভালো ভালো এজেন্ডা দিছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদেরকে সেই জায়গায় 3,000 টাকা বেকারত্বকে দেওয়া হবে, প্রসূতি মাদের 21,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এইমস হবে, নর্থ বেঙ্গল চা বাগানদের উন্নতিকরণ হবে, এখানে আমাদের আইআইটি হবে, এখানে আমাদের আরো অনেক কিছু জিনিস হবে। যেটা দেখলাম শঙ্কর ঘোষ 15 দফা দাবি নিয়ে বলছেন যে আমাদের কামতাপুরী যে ভাষা, রাজবংশী যে ভাষা, সেই ভাষা 8ম তপশিলি হবে। আমরা স্বাগত জানাই, এই কাজগুলো 1 বছরের মধ্যে করুক, তাহলে তো মানুষ তাদেরকে গ্রহণ করে নেবে। ওরা কি চায় যে সাধারণত এক টাইম থাকবে আর থাকবে না? থাকুক, আমরা তো যাচ্ছি এমন ভালো একটা সরকার আসুক, যে সরকার আমাদের সরকার নিয়ে মতলব। আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে, তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে। তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। সে যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায়, তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। ক্ষমতা পাইছে, ক্ষমতা সামলানো দরকার। আমরা তো বলি নাই এখানে যে ক্ষমতায় ওদের আমরা বসতে দিব না। আমরা তো হারে যাওয়ার পরে এটা করি নাই যে যেখানে সেখানে মারপিট করে ঘুরি নাই। আমরা তো লোককে থ্রেট করি নাই। আমরা সেটা মাথা পেতে নিয়ে আমরা কালকে নতমস্তকে আমরা চলে আসছি। এই যে অত্যাচার শুরু করছে, আপনারা জনগণ, বাংলার জনগণ দেখছেন, ভারতবর্ষের জনগণ দেখছেন কিভাবে চারিদিকে কালকে, এটা সোনার বাংলা, সোনার বাংলা না এটাকে ছাই করা হচ্ছে, না বাংলাকে পুরো ছাই করা হচ্ছে? এটা কি হিন্দুত্ব ধর্ম? কি হিন্দুত্ব প্রতিষ্ঠা কি এটা? এই আজকে হিন্দুদের বাড়িতে অ্যাটাক হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। কই, এখন তো হিন্দু মুসলমান কোনো ভাগ নাই। আর মুসলমানরা কেন মারবে? তারাও তো ভোট দিছে, যেসব মুসলমান এলাকায় আছে সেখানেও বিজেপি 300 350 লিড পাইছে। তাহলে কেমন করে লিড পাইলো? যদি ওরা মনে করে যেটা মানুষের আশীর্বাদ, তাহলে এটা ইভিএম এর কোনো রকম ভাবে ইয়া না, কোনো রকম মানে ইভিএম এর কোনো রকম ভাবে কেরামতিই না, মানুষের আশীর্বাদ। তার মানুষের আশীর্বাদকে গ্রহণ করা দরকার। মানুষের দোকান ভাঙচুর, ক্লাব দখল করা, অঞ্চল দখল করা, এটার মানে কি? সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। বিচার আপনারা করবেন, যারা অত্যাচারিত করবে, পরিষ্কার শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, তাদের ধ্বংস অনিবার্য হবে, আজ না তো কাল হবে। আমি এতটুকুই বললাম। ধন্যবাদ, নমস্কার।